আমরা তওবা করব এবং তরিকতের কালাম সেগুলো পাঠ করব। যদি খালেজ দিলে তাসাউফ অন্তর নিয়ে তওবা করা যায় তাহলে সেই তওবা কবুল হয়। তাসাউফি অন্তর নাই, তওবা করে কবুল হবে না, এটা কোরআনে আল্লাহ পাক বলছেন। তওবা কবুল করার জন্য কি লাগবে? তাসাউফি অন্তর, তাসাউফি কাল, সেটা লাগবে। তাহলে কোরআনে আল্লাহ বলছেন তাহলে তোমার তওবা কবুল হবে এবং তুমি সফল হবে। সফল কাদ আফলাহা মান যাক্কা অকাদ খাবা মান দাসা, এটা কোরআন। অর্থাৎ তোমার সফলতা নির্ভর করে কিসের উপরে? তোমার কালবের তাসাউফিকরণের উপরে। তোমার কালবের তাসাউফিকরণের উপরে তোমার সফলতা নির্ভর করে। আর তোমার ফেইলর বা নিষ্ফলতা নির্ভর করে তোমার ওই কালবের যে ব্যর্থতা, তুমি পারো নাই, ফেল করছো, এই জন্য তুমি সফল হতে পারলে না, ব্যর্থ হয়ে গেল। এই সফল না হলে কি হবে? হাদিস শরীফে আমার নবী বলছেন, কোরআনের ভিতরে আছে, তাহলে তোমার স্থান হবে জাহান্নামে। সফল না হলে তুমি সফল হতে পারো না, তাহলে তোমার স্থানটা কোথায় হবে? জাহান্নামে। তুমি আল্লাহর কাছে বুঝতে পারবে না, আল্লাহর পরবত নৈকট্য লাভ করতে পারবে না। কোরআনে আল্লাহ পাক বলছেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা নিঃসন্দেহে আমরা আল্লাহর নিকট থেকে আসছি এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করব। এই প্রত্যাবর্তন আল্লাহর দিকে, আল্লাহর পর্বতের দিকে প্রত্যাবর্তন কর, আল্লাহর নৈকট্যে সান্নিধ্যে তোমাকে যেতে হবে। এই যাওয়ার পথে যদি বাধা হয়ে যায়, ওইটাই জানা, ওইটাই কষ্ট, ওই কষ্টের কোনো শেষ নেই। এখন ওইখানে বুঝতে হইলে আমাদের কি হবে? তাসাউফিকরণ, তোমার কালকে তাসাউফিকরণ করতে হবে। এই কালটা কিন্তু শয়তানের দখলে আছে, তোমার কাল কিন্তু শয়তানের দখলে আছে। এই বেদখল গুন্ডার হাত থেকে, তোমার মাস্তানের হাত থেকে তোমার এই কালকে মুক্ত করতে হবে। এই জন্য একলা পারবে না, ওই ভয়ঙ্কর মাস্তানের সাথে একলা যুদ্ধ করে পারবে। এই জন্য তোমার বন্ধু লাগবে। কোরআন আল্লাহ পাক বলছেন ওয়ালিউন ওয়ালিউম মারশিদা, তোমার ওই ধরনের বন্ধু লাগবে যে তোমাকে সাহায্য করবে। কি সাহায্য করবে? তোমার ওই কালবের ভিতরে যে শয়তানটা তোমার কালব দখল করে আছে, ওই দখলদারিত্ব, ওই বেদখলের হাত থেকে, ওই মস্তান গুন্ডা শয়তানের হাত থেকে, দখল থেকে তোমার কালবকে মুক্ত করার জন্য যে সংগ্রাম, যে যুদ্ধ, যে জেহাদ, তাকে হাদিস শরীফে আমার নবী বলছেন জিহাদুল আকবার কাদ রাজআনা মিনাল জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। তোমাকে অবশ্যই আমরা জিহাদে আসগার, ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে যাচ্ছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কাফেরদের সাথে একবার সম্মুখ সমরে যুদ্ধ করলাম, আমাদের ভিতরে অনেকে শহীদ হইলেন, আমরাও আহত হইলাম, এর থেকে বড় যুদ্ধ আছে কিনা? আমার নবীজি বলেন, এর থেকে বড় যুদ্ধ আছে, সেটা হচ্ছে তোমার নফস শয়তান, নফসে আম্মারার বিরুদ্ধে তোমার হর হামেশা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ তো কয়েক ঘন্টা তোমরা করছো, একদিন করছো, কিন্তু ওই যুদ্ধ তো নিরপেক্ষ, একটা সেকেন্ডের জন্য যুদ্ধ থামবে না, ওইটাই তো বড় যুদ্ধ। ওই বড় যুদ্ধ জিহাদ আকবার, সেটা হইতেছে তরিকতের যুদ্ধ। এই যুদ্ধ যদি তুমি করতে চাও, তাহলে তোমাকে ওইভাবে তোমার পরিকল্পনা সাজাইতে হবে, কিভাবে তুমি যুদ্ধটা করবে। আগে তোমাকে কি করতে হবে? মনস্থির করতে হবে তুমি কি করবে, কিভাবে ওই যুদ্ধটা শুরু করবে। তোমার এই যুদ্ধ শুরু করার জন্য তোমার যে পরিকল্পনা, বা তুমি যেভাবে করবা, কি তরিকায় করবা, কোন ইয়েতে, ওই ৭২ দল
72 দল 73 দলের হিসাব কোন হিসাবে দেখ ওই হিসাবটা মিলে আমার নবী ওই হিসাব আগে মিলা পরে যুদ্ধ দাও ইসলামিয়া সাবুনা ফিন্নার ওয়াহিদাতান ফিল জান্নাহ ওই হিসাবটা আগে মিলা 73 আর 72 এর হিসাব আগে মিলা এরপরে ওই যুদ্ধে যাও যদি ওয়াহিদাতান ফিল জান্নাত ওই ওয়াহিদাতান একটা দল যেটা সফল হতে হবে আল্লাহ কোরআনে সুসংবাদ ওই দলের সঙ্গে তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করতে পারবে নাহলে ওই শয়তানের সাথে কখনো যুদ্ধ করে জয়লাভ করতে আমার সাথে সাথে পড়ো আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কালিমায়ে তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তোমার সাথে তোমার বন্ধুর সাথে জানিয়া না জানিয়া ভুলে চুকে প্রকাশ্যে গোপনে যত রকম ছোট বড় সগীরা কবিরা শিরক বিদআত গুনাহ করেছি সমস্ত জীবনের গুনাহ খাতা হইতে আল্লাহ তোমার কাছে তওবা করিতেছি আল্লাহ তোমার হাবিব পাকের কদম মুবারকের ওসিলায় তওবা কবুল করো গুনাহ মাফ করো আল্লাহ তুমি তওবা কবুল করনে वाला মালিক গফুরুর রহিম বাদশার বাদশাহ আমরা গুনাহগার বান্দা বান্দি আল্লাহ আর জীবনে পাপের কাজ করব না মিথ্যা বলিব না চুরি করিব না হারাম খাইব না খুন করব না শিরক করব না জিনা করব না আল্লাহ তোমার পাক নামের কসম করিয়া প্রতিজ্ঞা করিয়া বলিতেছি হযরত রাসূল পাকের এই সত্য তরিকা দাদা পীর দস্তগীর হযরত গাউসুল আজম খাজা বাবা শাহ এনায়েতপুরী শম্ভুগঞ্জে হুজুর পাকের দামান মুবারক নিসবত মরাদম পর্যন্ত আর ছাড়ব না এই অঙ্গীকারে তরিকায় নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া কবুল করিলাম সত্য তরিকায় চিরদিন কায়েম থাকিব সকলে যাহের হাতের সাথে তাদের হাত বেঁধে আজিদের গামছা গলায় বেঁধে মহান আল্লাহ পাকের দরবারে ভিখারির বেশে প্রাণ ভরে বলুন আল্লাহুম্মা আমিন আবার আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি
صغيرا মাবুদ আজ আমরা কত গুনাহগার মিসকিন এই পবিত্র মাহে রমজানের আল্লাহ দ্বিতীয় দিনে আজকের এই প্রথম জুমার দোসরা রমজান খাজাবাগ দরবার শরীফ আল মুজাদ্দিদ বাইতুল হক জামে মসজিদে তোমার মহান বন্ধু জামানার মহান মুজাদ্দিদ খাজা বাবা হুজুর পাকের সঙ্গে জুমার নামাজ বাদ দরিগত রাকাত নফল নামাজ আদায় করেছে আল্লাহ এই জামে মসজিদ থেকে দাঁড়াইয়া একদম শরীফ দিলাম সোনার মদিনায় পাঠাইয়া আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে আমরা তওবা করেছি মসজিদের জন্য যা কিছু খেদমত করা হয়েছে আল্লাহ ইয়ার সকল ভুল গলতি বেয়াদবি মাফ করে দয়া করে কবুল করে আর সব নজর পৌঁছাও আমাদের দয়াল নবী নূরের ছবি তাজেদার মদিনা হুজুরের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হুজুর তিনার হাজাওলাদ আশরে মুবাশশিরিন খুলাফায়ে রাশিদিন তিনার আজওয়াজ মুতাহহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তিনি যাদের ইন্তেকাল ফরমাইছেন সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে আর সব নজর পৌঁছাও দয়াল নবীজির কলেজার টুকরা মা ফাতেমা দিদার দাও জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার হাজবের উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলা ইমাম হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুহাদায়ে কারবালা এক ফুটা পানির জন্য যারা যারা শাহাদাত বরণ করেছেন সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে আর সব নজর পৌঁছাও আমাদের তরিকতের বাদশাহ ইমাম রব্বানি কায়েমের জামালি গাউসে সামদানি মাহবুব সুবহানি হযরত শেখ মুজাদ্দিদ আল ফিসানি ফারুকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার হুজুর তিনার বিবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহা তিনার সাহেব দাদা সাহেব জাদিগণ যিনি যেখানে ইন্তেকাল ফরমাইছেন সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে আর সব নজর পৌঁছাও জামিয়া আম্বিয়া জামিয়া আউলিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত যত পীরনি গৌস কুতুব ইন্তেকাল ফরমাইছেন আয় আল্লাহ কাজ করে আমার দয়াল বীর খাজা বাবা শাহ সম্পত্তি রহমাতুল্লাহ বাবা দানের পাঁচ মাজার সব পৌঁছাও আল্লাহ আল্লাহ তাআলা পীর আম্মা শান্তি মায়ের পাক মদের সব পৌঁছায় দাও আমার বাবা দানের মাসুক আমাদের দয়াল দাদা গাউসুল আজম শাহ এলেনপুরি রহমাতুল্লাহ আলাইহি দাদা দানের পাঁচ মাজার সব পৌঁছাও আল্লাহ আল্লাহ তিনা সহধর্মিনী দয়াল দরদি গাউসুল আজম খাজা বাবা আল্লাহ গর্ভধারিণী মা আমাদের বড়দাদি বীরাম্মা হযরত বেগম গোলেন রহমাতুল্লাহ আলাইহা আল্লাহ যিনি আজকের মতো দিনে আজকের থেকে 47 বছর আগে আজকের মতো দোসরা রমজান এনায়েতপুর দরবার শরীফে আমার ভুল হয়েছিলেন দয়া করে তিনার পাক মাদারে সব পৌঁছে দাও তিনার কাজ তাওয়াজ্জু কাজ দিদার কাজ মহব্বত কাজ ইশক আমার খাজা ওয়ারেজা হুজুর পাকের কাছে আমাদেরকে বকশিশ করে দাও আয় আল্লাহ তিনার মা বাবা দাদা দাদি নানা নানি তিনার যত আপনজন মহব্বতের মানুষ যিনি যেখানে ইন্তেকাল করেছেন সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে আর সব নজর পৌঁছাও খাজা বাবা এলেনপুরির ওয়ালিদ মাঝে তিনার সহধর্মিনী গণ তিনার সাহেব জাদিগণ জামাতেগণ যিনি যেখানে ইন্তেকাল করেছেন সকলের হুজুরের সওয়াব নজর পৌঁছাও আল্লাহ দয়া করে আর সব নজর পৌঁছাও বাবাদের নিসবতের যত মুরিদ আমার দাগের ভাই দাগের বোন পীর ভাই পীর বোন বাংলা ভারতের রাজ্যের কানাজি যিনি জায়গায় ইন্তেকাল করেছেন মিশরে যত আলেম ওলামা খাদেমা যিনারা সারা জনম খেদমত করে কবরে শুয়ে রয়েছে আল্লাহ মিশনের আলেম ছিলেন মাওলানা সুলতান আহমদ সাহেব যিনি গত রাত্রে ইন্তেকাল করেছেন এখনো তার দাফন হয় নাই আল্লাহ দয়া করে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তার জানা অজানা ইচ্ছা সকল অপরাধ মাফ করে দাও আল্লাহ তার কবরটা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দিও আল্লাহ মন কানা করে
আমাদের জবগুলি সহজ করে দিও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকের আপন মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আত্মীয় স্বজন যারা কবর দেশে ঘুমাইতেছে, আজকের এই মাহে রমজানের খাতিরে, দুশরা রমজানের খাতিরে, হযরত বেগম কুলেনুর রহমাতুল্লাহ আলাইহা সাহেবের খাতিরে আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে আছেন আল্লাহ সবাইকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের আব্বা আমারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ছোটকালে আমরা অন্যায় অপরাধ করলে আমরা যেমনি মাফ করতে এমন করে মাফ করে দাও আল্লাহ। তাদের কবরে আর আযাব দিও না আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছে সবাইকে তুমি নেক হায়াত বাড়ায় দাও। খাস করে আলহাজ আল্লামা খাজা মুবারক হুজুরকে নেক হায়াত বাড়ায় দাও। বাবাদেরকে হায়াতে তৈয়বা নসিব করে দাও। পীর আম্মাকে নেক হায়াত বাড়ায় দাও। বাবাদের নুরানি আওলাদ আল্লামা খাজা মিসবাহুল মুকাররবিন মিসবাহুকে নেক হায়াত বাড়ায় দাও। বাবাদের নুরানি সাহেব জালিগণ জামাতাগণ নাতি নাতনিগণ একমাত্র পুত্রবধূ সৈয়দা জোহরা তাসলিম রানীমার কলিজা টুকরা নুরানি আওলাদ হযরত খাজা শাহ আলী জুলকারনাইন বাবা আল্লাহ দয়া করে সবাইকে হায়াত দারাজ করে দাও, নেক হায়াত বাড়ায় দাও, হায়াতে তৈয়বা নসিব করে দাও, শাফায়ে কুল্লিয়া নসিব করে দাও আল্লাহ। তাদের উসিলা আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও। আমাদের রুজি রোজগারে বরকত বাড়াও, হালাল রিজিকের ফয়সালা করে দাও আল্লাহ। আমাদের ঈমানে কামিল নসিব করে দাও আল্লাহ। তরিকতের বুঝ পয়দা করে দাও, কলব আল্লাহ কালবে জিন্দা করে দাও, কালবে সাকিন বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এক মাসের সিয়াম সাধনার দ্বারা আল্লাহ আমাদের কলবগুলিকে কালবে সালিম বানিয়ে দাও, দিলের ইরফান কইরা দাও আল্লাহ। অনেক ভাইরা বোনেরা দোয়ার মুতাজ হয়েছে, দোয়া কবুল মঞ্জুর করো। দরবার শরীফের খাদেম আকবর অসুস্থ আল্লাহ শাফায়ে কুল্লিয়া নসিব করে দাও। রিদওয়ানের খান অসুস্থ আল্লাহ দয়া করে শাফায়ে কুল্লিয়া নসিব করো। নজরুল ভাই দোয়ার মুতাজ দোয়া কবুল মঞ্জুর করো আল্লাহ। মিনু দোয়ার মুতাজ দোয়া কবুল মঞ্জুর করো। জেসমিন কাদর আল্লাহ তার নার্সিং এর পরীক্ষা হবে আল্লাহ, তাকে তুমি তো তার নার্সিং পরীক্ষাকে আমি নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাকে বিদেশ যাবে আল্লাহ, বিদেশ দাও, সকল ব্যবস্থা করে দাও। হাজী নূর ইসলাম ভাই দোয়ার মুতাজ হয়েছে, নিয়ত মকসুদ পুরা করো। আকবর ভাই মৃত ব্যক্তির জন্য দোয়ার মুতাজ আল্লাহ, তার সকল মুর্দাদেরকে মাফ করে জান্নাত নসিব করে দাও আল্লাহ। নজরুল ইসলাম দোয়ার মুতাজ দোয়া কবুল মঞ্জুর করো। হরিপুরে ইসলামউদ্দিন ভাই দোয়ার মুতাজ দোয়া কবুল মঞ্জুর করো। নাসির ভাই দোয়ার মুতাজ দোয়া কবুল মঞ্জুর করো। আর যে সব ভাইরা বোনেরা দোয়ার মুতাজ হয়েছে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন দেশ থেকে, মোবাইল ফোনের মাধ্যমে যারা দোয়া অংশগ্রহণ করেছে আল্লাহ, সকলের দোয়াগুলি তুমি কবুল মঞ্জুর করে দাও। অপরাধ ক্ষমা বিদাও মোদের মন জালা গুনাহ খাতা মাফি করে রহম করো খোদা তাআলা আল্লাহ ইয়া ইয়া রহিম ইয়া রহমান আলামিন ইয়া আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ মহিষকুলার শহীদ অসুস্থ আল্লাহ তাদের সাফায়ে কুল্লিয়া নসিব করো, নেক হায়াত বানায় দাও। আজ রমজানের আকন্দ আগামী কালকে উমরা হতে যাবে আল্লাহ, তাকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। তার হজ তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। মক্কা মদিনার জিয়ারত আমাদের সবাইকে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ একবারের জন্য হলো নবীজির রওজা জিয়ারত করার তৌফিক আমাদের নসিব করে দাও। রাব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, শেষবারের মতো এই ফরিয়াদ যেদিন মালাকুল মউত বুকে যাবে নেবে, যে নিদারুণ সময় দরদি বলতে কেউ রবে না, ওই নিদারুণ সময় দয়াল নবীজি নুরানি দিদার নসিব করে দিও আমাদের প্রত্যেকের জমানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের বয়ান ধরে আদবদি মহাবশর জলবর সমাজের রবেনকে সহায়তা করবেন আপন প্রভুকে তালাশ করার জন্য। যে যার মাওলানাদের মহাসমাজের কোনো কুল কিনারা নাই, একা একা দিলের কুল কিনারা খুঁজে পাওয়া সম্ভব না।